जहां और नूरे मोहब्बत दोनों जुड़े কখনো কখনো বিয়ের সাথে তুমুল টল, আবার কখনো কখনো রাজকীয় আয়োজনে প্রশংসার ঝড়। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সেই 10 জন ভাইরাল সেলিব্রিটিদের কথা, যাদের বিয়ে শুধু একটি অনুষ্ঠানই নয়, ছিল পুরো দেশের এক আলোচনার কেন্দ্রবিন্দু। আমার বউ কই? তাহলে চলেন গাইস, আর দেরি না করে বরাবরের মতন ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। তো গাইস, ভিডিও শুরুতেই কথা বলবো বাংলা নাটকের ক্র্যাশ কিং নির্জন নাহলের বিয়ের কথা। তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যাবো। পালায় কোথায় যাবা? পকেটে নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে। গাইস, ইতিমধ্যেই নির্জন নাহল বিয়ে করে ফেলেছেন। প্রথমত এই ভিডিওটি দেখার পর আমি ভাবছিলাম হয়তো এটি কোনো নাটকের শুটিং, কিন্তু পরে দেখি সত্যি তিনি বিয়ে করে নিয়েছেন। আর এটি তিনি নিশ্চিত করেছেন তার ভেরিফাই ফেসবুক পেজের প্রোফাইল থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে। কিন্তু নির্জন তার বিয়ের কোনো ছবি বা ভিডিও আপলোড করেনি। তবুও যখন সোশ্যাল মিডিয়ার শর্ট প্ল্যাটফর্মগুলোতে নির্জনের বিয়ের ভিডিও ভাইরাল হয়ে যায়, তখন ইয়াং জেনারেশনের অনেকেই হালকা করে ছ্যাঁকা খেয়ে যায়। নির্জনকে গত বছরের সময় টিভির একটি ইন্টারভিউতে তার রিলেশনশিপের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, প্রেম করছি না, সিরিয়াসলি, বাট পছন্দ আছে, বিয়ে করে ফেলবো ডিরেক্ট। হ্যাঁ, ফাইনালি তিনি মেয়ে জাতির মনে কষ্ট দিয়ে বিয়ে করে ফেললেন। শুধু এতটুকু জানা গিয়েছে তার বইয়ের নাম তুরিন। করি অনেক ভালো থাক, সারা জীবন হাসি খুশি থাক, আর হ্যাঁ, আমার সাথেই থাক। গাইস, এর পরেই রয়েছে খান তালাত মাহমুদ রাফি। হ্যাঁ, উনি সেই ছেলে যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সামনে বুক পেতে দিয়ে গুলি নিতে চেয়েছিল। এরপর থেকেই তিনি সবার পরিচিত এবং ভালোবাসার মানুষ হয়ে গিয়েছে। হঠাৎই শোনা যায় তিনি জান্নাতুল ফেরদাউস নামে একজনকে বিয়ে করেন। আর এরপর থেকে শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে নতুন ট্রেন্ড। এরপর থেকে যে যেভাবে পারছে রাফির বউকে নিজের করে নিচ্ছে, সেটা হোক ইডেটের মাধ্যমে। আসলে কালো ছেলেরা যে একটু বেশি সুন্দর মেয়ে পায় তার প্রমাণ আবারও হলো। আর এটা দেখার পর আমার সব বন্ধুদের নিজের প্রতি একটু ভরসা বেড়ে গেছে। গাইস, এর পরেই থাকছেন তাহসান খান এবং রোজা আহমেদ। 2025 সালের শুরুতেই দ্বিতীয় বিয়ে করে ভক্তদের চমকে দিয়েছেন তাহসান খান। জীবনে অনেক সময় ভুল মানুষ এবং ভুল সম্পর্ক আমাদের জীবনের গতিকে ব্যাহত করে, কিন্তু সেই ভুল মানুষটি চলে যাওয়া মানে সঠিক মানুষের সাথে সঠিক সম্পর্ক তৈরি হওয়া। তাহসানের সাথে ঠিক এমনটাই ঘটেছে। তাদের এমনি কোনো ভিডিও ভাইরাল না হলেও তাহসান রোজার বিয়ের ছবিটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল। এর কয়েকদিন না যেতেই শুনি রোজার প্রাক্তন বয়ফ্রেন্ড বের হয়ে গেছে। তাদের দুজনের জন্য আমি অসংখ্য শুভকামনা জানাই। গাইস, এর পরেই থাকছেন অভিনেত্রী মেহজাবিন এবং আদনান আল রাজীবের বিয়ে। টানা 13 বছর প্রেম করার পর নিজের মনের মানুষকে নিজের করে নিয়েছেন মেহজাবিন চৌধুরী। তারা এবছরের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে বিয়ে করেছেন। যাই হোক গাইস, মেহজাবিনের জামাই একজন ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার। গাইস, এর পরেই থাকছেন টিকটকার এবং কন্টেন্ট ক্রিয়েটর নৌরিন আফরোজ পিয়ার বিয়ে। একটি বিয়ে করে 15টি ব্লগ এবং 50+ রিলস দিয়ে রীতিমতন সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছিল নৌরিন আফরোজ পিয়া। এক কথায় অতিরিক্ত রিলস এবং ব্লগ দিয়ে নিজের বিয়ের টাকা উঠিয়ে নিল। গাইস, এর পরেই থাকছেন একসময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসু আপার পক্ষে কাজ করায় অনেকেই তাকে দালাল উদ্দিন আফ্রিদি নামে চিনে থাকে। কিন্তু রিসেন্টলি তিনি বিয়ে করেছেন, কিন্তু তিনি আগের মতন আর ব্লগ আপলোড দেয়নি। যাই হোক, তিনি বিয়ে করেছেন টিকটকার রামিসাকে।
গাইস এর পরেই থাকছেন রাকিব হোসেন এন্ড অন্তরা। গাইস রাকিব হোসেন হচ্ছেন বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার। বর্তমান তার চ্যানেলে 20 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। বন্ধুরা, আজ থেকে প্রায় 4-5 বছর আগের থেকে রাকিব অন্তরা একসাথে ব্লগ করত। তারা তখন নিজেদের বেস্ট ফ্রেন্ড হিসাবে দাবি করেছিল। তারা মূলত 12ই অক্টোবর 2022 সালে বিয়ে করেছিল। তারা ফাইনালি রিভিল করে এই ব্লগ ভিডিওর মাধ্যমে। করতে যাচ্ছি যে আমরা আসলে কি আসলে উই আর হাজবেন্ড এন্ড ওয়াইফ। এছাড়াও রাকিব হোসেনের স্ত্রীর অন্তরার আরও একটি পরিচয় হলো তিনি দেশ সেরা ইউটিউব চ্যানেল ইগল টিমের সাথে লাগাতার অনেক বেশি কাজ করেছিল, আর এর মাধ্যমে তিনি অনেক জনপ্রিয় হয়েছিল। গাইস এর পরেই থাকছেন জনপ্রিয় ইউটিউবার RS ফাহিম চৌধুরী। ফাহিম এবং মানজিরার প্রেমটি শুরু হয়েছিল মূলত ইনস্টাগ্রাম আইডির মাধ্যমে। এরপরে বেশ কয়েক বছর মানজিরা এবং RS ফাহিম চুটিয়ে প্রেম করেন। এরপর 2023 সালের শেষের দিকে বিয়েটা করে ফেলেন, আর এই বিয়ে নিয়ে একটি লম্বা ব্লগ আপলোড করেছিল RS ফাহিমের ইউটিউব চ্যানেলে। গাইস এর পরেই থাকছেন ফারহান আহমেদ জোবান এবং সাজিন আহমেদ নির্জানার বিয়ে। আমার বউ কই? বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হচ্ছে ফারহান আহমেদ জোবান। তিনিও রিলেশন শেষে বিয়েটা করেছেন, তবে তারও রিলেশনশিপটা শুরু হয়েছিল ইনস্টাগ্রামের মাধ্যমে। ফাইনালি গত বছরে তারা পারিবারিকভাবে বিয়ে করে ফেলে, আর তাদের প্রেম ভালোবাসার পূর্ণতায় দর্শকরা তাদের প্রতি ভালোবাসা জানায়। গাইস এর পরেই থাকছে আইমান সাদিক এবং মুনজারিনের বিয়ে। আমার জানা মতে গত 10 বছরেও বাংলাদেশের কোনো বিয়েতে এমন আলোচনা আসে নাই যতটা আলোচনা এসেছে আইমান সাদিকের বিয়েতে। তারা ছিল একই স্কুলের শিক্ষক শিক্ষিকা, তার পাশাপাশি অনলাইনের টিচার। তো ফাইনালি গত বছরে তাদের পূর্ণতায় পুরা নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিল। তো যাই হোক গাইস, এই ছিল মূলত বাংলাদেশি সেলিব্রিটিদের সবচেয়ে আলোচিত 10টি বিয়ে। আর এই বিয়েগুলোতে দর্শক তাদের বিয়েতে অংশগ্রহণ না করতে পারলেও কোনো বিয়ে দেখে কখনো আফসোস করেছেন, আবার কখনো অভিনন্দন জানিয়েছেন। তো এই ভাইরাল বিয়েগুলোর ভিতরে আপনার পছন্দের সেলিব্রিটির বিয়ে কোনটি তা অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।